صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণ আগে এই মাহফিলে যারা উপস্থিত আছেন এবং যারা অনুপস্থিত আছেন তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছিল মাইকে জোরে জোরে, বাজারে যারা আছেন তারা এখানে এসে বসবে। এটা কিন্তু একটা ডাক, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ তো নিজে ডাকবেন না, আল্লাহ তো কারো না কাউকে দিয়ে ডাকাবে, তাই তো? আল্লাহ একজন বান্দা নিয়োজিত করছে, হে বান্দা তুমি ডাকো তাদের। আল্লাহ রাসূল এই ডাকের ব্যাপারে বলে গেছে। কি বলছেন? আল্লাহ রাসূল বলতেছেন, যখন কোন ইলমের জলসা হয়, আলেমরা যে জায়গায় উপস্থিত হয়, সেই উপস্থিতি 1000 জানাজা নামাজ আদায় করা, 1000 রোগী দেখা, 1000 রাত জেগে থাকা থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মানুষের জীবনে কি 1000 জানাজা করার সৌভাগ্য হয়? যে একজন আলেমের উপস্থিতিতে দিনের শিক্ষা হলে এটা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে উপস্থিত হচ্ছে। তার সাহাবায়ে কেরামের দুইটা দল। এক দল নামাজ আদায় করতেছিলেন, আবেদ, উত্তম কাজ, আল্লাহর প্রতি নামাজ আদায় করে, তাই তো? আর এক দল একই মজলিস আলাদা পাশে বসে আলোচনা করতেছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন দুটাই উত্তম, তবে তাদের থেকে যারা আলোচনা করছে তারা বেশি উত্তম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল নিজে যারা বসে তাদের সাথে যে বসলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ইলম এমন একটা শব্দ, তার থেকে যদি এক কানা নিতে পারেন, এক কানা, তাহলেই আপনি উত্তম। কেমন? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, যখন ফেরেশতার কাছে তার পরিচয় তুলে ধরলেন, এই আদম এবং ফেরেশতার মধ্যে পার্থক্য কি ছিল সেটা কি জানেন? পার্থক্য ছিল ইলম, জ্ঞান। সেজন্য বলা হয়েছে একজন সারা রাত জেগে থাকা আবেদের থেকে একজন ঘুমানো ইলমদার আলেম অনেক উত্তম। এই মজলিসটাকে চাইলে অনেক কিছু বানাইতে পারেন আপনি, অনেক কিছুই বানাইতে পারেন, অনেকভাবে জ্ঞান অর্জন করতে পারেন। এবং জ্ঞান অর্জন এক জিনিস এবং আল্লাহর অনুগ্রহ আরেক জিনিস। আল্লাহর অনুগ্রহ কিভাবে প্রাপ্ত হবে? প্রশ্ন থাকে না যে আমি আল্লাহর রাস্তায় আসলাম, আমি যে আল্লাহর রাস্তায়, এটা অনুগ্রহ কিভাবে প্রাপ্ত হব? আল্লাহ বলতেছেন, আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন কোন মানুষ যখন আমাকে তালাশ করে, সে যদি আমাকে খুঁজেও না পায়, আমি আল্লাহ তাকে খুঁজে বের করি। আজকে কি আল্লাহকে তালাশ করার জন্য আসেন নাই? আল্লাহকে আপনাকে তালাশ করে খুঁজে বের করতেছে না? তাহলে এর থেকে উত্তম জায়গা বাজার নাকি এটা? আমার আপনারাই বলেন। এই জায়গা কি মাহফিলের শেষ পর্যন্ত ছাড়বেন? ছাড়া কি ঠিক হবে? জীবনে কি আরেকবার সুযোগ পাবেন? না হয়তো। আর চাইলে আল্লাহ অনেক আসন্ন তৈরি করে দিতে পারে। এটাই হচ্ছে আমাদের আসলে বোঝাপড়া। এই ইলম, এই আকল, এই জ্ঞান, এই মাথা আল্লাহ এই জন্যই আমাদের দিয়েছে। দেখবেন আপনি যখন ক্ষুধার্ত থাকেন, যখন আপনি খান না, খাবার খান না, খাবার তো থাকে পেটে, পেটে যখন খাবার পায় না, খাবারকে সিগন্যাল কে দেয়? মাথার ব্রেন। এই খাবারের 20 ভাগ শক্তি মাথার ব্রেন ইউজ করে। অর্থাৎ শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে আপনি যে শক্তির খেলা দেখতেছেন, তার থেকে বেশি খেলা খেলে এই ব্রেন, এই মাথা।
এই মাথাকে যেভাবে আপনি চেষ্টা করবেন সেইভাবে হবে। দেখবেন অনেকে খুব অল্প সময়ে আল্লাহর কাছের বান্দা হয়ে যায়, আর অনেকে সারা জীবন আমল এলেম সবকিছু জানা সত্ত্বেও ধারে কাছে যেতে পারে, আল্লাহর নিকটবর্তী হতে পারে না। তার কারণ কি? রাস্তার এক ফকির কিছুই নাই, গায়ে কিছু নাই, কিন্তু আল্লাহ নৈকট্যপূর্ণ বান্দা অনেক ঘোষণাতে আসছে যে অমুক গ্রামের অমুক পাগল আল্লাহর জন্য মজলুম পাগল ছিল। শুনেন না? কি হবে পাগল হলো? পাগলের তো এরকম কিছু না, কারণ ওর ইলে ওর জ্ঞান দেয় ও আল্লাহকে যেভাবে চিনছে, আমি আপনার দরজায় যাই, আমি আপনার ওই মহব্বতের কাছে যে হাজির হই। এই মহব্বতটাকে তালাশ করতে হবে, যে জায়গায় পাবেন যেভাবে পাবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহকে তালাশ করার জন্য শয়তানের প্রধান পদক্ষেপ হচ্ছে তুই গুনাহগার, তুই কাছে যাওয়া পারবি না, তোর কোনো ক্ষমা নাই। আল্লাহ কিন্তু তা বলে না, আল্লাহ উল্টা কথা বলে। আল্লাহ বলে কেউ যদি পাহাড় সমান গুনাহ নিয়ে হাজির হয়, আমি আল্লাহ পাহাড় সমান রহমত নিয়ে হাজির হই। আপনার গুনাহ কত বড় সেটা আল্লাহর রহমতের থেকে তো অবশ্যই বড় না। আমার গুনাহ তো আল্লাহর রহমতের থেকে বড় না। আল্লাহ শব্দ যে জায়গায় অসীম, আল্লাহ শব্দটাই তো অসীম। আর এই অসীম শব্দের যে নৈকট্য, এটা মানুষের চিন্তার মধ্যে আসবে না। সেই আল্লাহর সাথে যখন আমরা দেখা করব, বসবো, এটাই তো সৌভাগ্য। আদম মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন হইতো। মুসা আলাইহিস সালাম আর আল্লাহ কথা বলতেছে, আল্লাহ বলতেছে হে মুসা, এই যে তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, বলো তুমি কই আমি কই। মুসা বলতেছেন আল্লাহ আপনি পাহাড়ের ওই পাশে, আমি পাহাড়ের এই পাশে, বা